এই সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি কিন্তু ঘোষণা দিয়ে আসছেন ভারতের সাথে যুদ্ধ করতে সর্বসময় প্রস্তুত আছেন। সামনে কঠিন সময় পার করে দেশ ও জাতিকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে উত্তাল সারা দেশ। সারা চট্টগ্রাম, সিলেট, বরিশাল সহ দেশের বিভিন্ন জেলাতেও ছাত্র জনতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাহলে বাংলাদেশের মানুষ বাধ্য হবে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইকে আন্তর্জাতিক রূপ দিতে। অবশ্য কিছুদিন ধরে ভারত বাংলাদেশের সাথে খুবই বাড়াবাড়ি করছে। ভারতকে কঠোর জবাব দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। যুদ্ধের জন্য বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত রয়েছেন এমনটাই জানিয়েছেন সংবাদ সম্মেলনে। এমন বক্তব্য শুনে ভারতের কাঁপাকাঁপি শুরু হয়ে গেল, আর এইদিকে লুৎফুর রহমান বাবরেরও মুক্তি হয়ে গেল। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ভারত কিভাবে বিপদে পড়তে চলেছে এবং বাংলাদেশ পাকিস্তানের সাথে কিভাবে বন্ধুত্ব করবে আর ভারতকে মাইনাস করে দিবে। চলুন সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন। আর ভিডিওতে যারা এখনো লাইক করেননি তারা একটা লাইক করে দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর একটা কমেন্ট করতে ভুলবেন না। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধা জানাই মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তর্জাতিক অঙ্গনে শান্তি প্রতিষ্ঠায় শাহাদাত বরণকারী বীর সেনানীদের, যাদের সুমহান আত্মত্যাগ সবসময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি। মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য একটি দক্ষ, আধুনিক এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ সেনাবাহিনীর গুরুত্ব অপরিসীম। এই সেনাবাহিনীর নেতৃত্বের দায়িত্ব মূলত অফিসারগণের উপরেই বর্তায়। এই লক্ষ্যে 1974 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ মিলিটারি একাডেমি। কালক্রমে এই মিলিটারি একাডেমি সুনামের সাথে তার দায়িত্ব পালন করে এবং আজকে এটা একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিলিটারি একাডেমিতে পরিণত হয়েছে। এই একাডেমি হতে কমিশনপ্রাপ্ত অফিসারগণের নেতৃত্বে শৃঙ্খলা, আনুগত্য, ন্যায়পরায়ণতা ও কর্তব্য বোধে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। প্রিয় অফিসার ক্যাডেটবৃন্দ, আজকের দিনটা আমাদের সকলের জন্য অত্যন্ত আনন্দের, কারণ বিএমএতে দীর্ঘ 3 বছরের কঠোর পরিশ্রম শেষে আজকে তোমরা সেনাবাহিনীতে কমিশন পেতে যাচ্ছ। এই জন্য তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিবাদন। তোমাদের কাছে আমার প্রত্যাশা এই যে নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপরে অর্পিত সকল দায়িত্ব আন্তরিকতার সাথে তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জের গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে, সামরিক চেতনা মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীর মূল মন্ত্র সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বদা আমরা দেশের তরে, এটাতে উজ্জীবিত হয়ে মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাই হবে তোমাদের জীবনের প্রথম এবং প্রধানতম ব্রত। সেনাবাহিনী এমন একটা প্রতিষ্ঠান যেখানে শৃঙ্খলা প্রধান চালিকা শক্তি। এখানে সকল বিষয় নির্ধারিত নিয়ম, প্রথা ও অনুশাসন দ্বারা পরিচালিত হয়ে থাকে। যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজের বিবেকের দ্বারস্থ হবে। তোমরা ভুলে যাবে না তোমাদের গড়ে তুলতে দেশের খেটে খাওয়া মানুষের অনেক অবদান রয়েছে। মনে রাখবে সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম, যার মাধ্যমে একজন সেনা সদস্য কর্মক্ষেত্রে নিজেকে আদর্শবান, মর্যাদাবান ও উন্নত চরিত্রের অধিকারী হিসাবে গড়ে তুলতে সম্ভব। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে উত্তাল সারা দেশ। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। এছাড়া চট্টগ্রাম, সিলেট, বরিশাল সহ দেশের বিভিন্ন জেলাতেও ছাত্র জনতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, দাবি জানিয়েছেন ভারতের ক্ষমা চাওয়ার। স্লোগানে প্রকম্পিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আগরতলায় সহকারী হাইকমিশনে ঢুকে বাংলাদেশের পতাকা অবমাননা, ভাঙচুরের খবর আসার পর থেকেই ফুঁসতে থাকে ছাত্র সমাজ। রাতে বিভিন্ন হল থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল
প্রদক্ষিণ করে ক্যাম্পাস এলাকা। পরে খণ্ড খণ্ড মিছিল এক হয় রাজু ভাস্কর্যের সামনে। সেখানে সমাবেশে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ভারতের সাথে বাংলাদেশের মানুষের কোনো শত্রুতা নেই, কিন্তু দেশটির সরকার তার সাম্রাজ্যবাদী নীতি বারবার বাংলাদেশের উপর চাপিয়ে দিচ্ছে। আজকে জানিয়ে দিতে চাই, ভারতের জনগণ, আপনাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, কিন্তু আপনাদের সরকার যদি বারবার এভাবে আমাদের উপর সাম্রাজ্যবাদী নীতি চাপিয়ে দেয়, তাহলে বাংলাদেশের মানুষ বাধ্য হবে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইকে আন্তর্জাতিক রূপ দিতে। নতুন বাংলাদেশে দিল্লি না ঢাকা স্লোগানের বিপরীতে ঢাকা ঢাকা বলার জন্য যদি একটা মানুষও বেঁচে থাকে, এই একটা মানুষের মৃত্যু পর্যন্ত বাংলাদেশে দিল্লির আধিপত্য আর বিস্তার করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এই সমাবেশে মিছিল নিয়ে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। দেশের সার্বভৌমত্ব রক্ষায় হিন্দু মুসলিম সহ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। ঢাকায় ভারতীয় হাইকমিশনের পাশে নতুন বাজার এলাকায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি। তারা অবিলম্বে ভারতকে ক্ষমা চাওয়ার দাবি জানান। আমাদের দাবি হচ্ছে একটাই, যে এটার জন্য বাংলাদেশের হাই কমিশনার, বাংলাদেশের ভারতের হাই কমিশনার রয়েছে, তাকে 24 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে। ভারতে হিন্দুরাও আছে, বাংলাদেশে তেমন মুসলমানরাও আছে, হিন্দু আছে। কারো পতাকা নিয়ে আসলে টানা হিস্ট্রা করা, জ্বালানো পোড়ানো এটা উচিত না। আগরতলায় সহকারী হাই কমিশনে হামলা, ভাঙচুর ও মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিকর মন্তব্যে বিক্ষোভ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও। এছাড়া চট্টগ্রামের 16 শহর রেল স্টেশনে বিক্ষোভ সমাবেশে ভারতের ধৃষ্টতার প্রতিবাদ জানান ছাত্র জনতা। অন্যদিকে ফেনী। দর্শক বিন্দুরা, ইতিমধ্যে আপনারা যে ভিডিওটি দেখেছেন এই বিষয়ে কিছু মন্তব্য থাকলে বলে যাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।